ঠিক না? কিন্তু আমরা যারা, যেহেতু যুবকের প্রোগ্রাম, আমরা যারা যুবক আছি, আজকে আমাদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন, বিভিন্ন মোকাবেলার সম্মুখীন কেন করতে হয়? আমরা এই পবিত্র কোরআন থেকে দূরে সরে গিয়েছি, ঠিক না? যদি এই কোরআনকে আমরা আঁকড়ে ধরতে পারতাম, নিয়মিত অধ্যয়ন করতে পারতাম, রিসার্চ করতে পারতাম, তাহলে আল্লাহ আমাদেরকে কোনোভাবেই পিছিয়ে রাখতে পারতেন না। আজকে আমরা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যে মুসলমানরা অত্যাচারিত হচ্ছি, নির্যাতিত হচ্ছি, জুলুমের শিকার হচ্ছি, সেই শিকার কেন হচ্ছি? পবিত্র কোরআন থেকে বের হয়ে গেছি। আল্লাহ তো বলছে হুদাল্লিন নাস, এখানে তো বলতে পারতো হুদাল্লিল মুসলিমিন, মুসলমান কিন্তু বলে না, বলছে সমগ্র মানব জাতির জন্য। তাহলে এখানে সমগ্র মানব জাতির, পৃথিবীতে তো অনেক ধর্মই আছে, সমস্ত ধর্মের জন্য এটা বানিয়েছে না? যদি তাই করে থাকে, সমগ্র মানব জাতির হেদায়েতের জন্য পবিত্র কোরআনে স্পষ্ট আল্লাহ ভাষা ঘোষণা দিয়েছেন, সেই যুবকরা যদি পবিত্র কোরআন থেকে দূরে সরে যায়, আবার সেই 16-17 বছর সন্ধি করে এটা নিশ্চিত থেকে আসে। পবিত্র কোরআনে যে আমাদের যে আল্লাহ ঘোষণা দিয়েছেন হুদাল্লিন নাস, সমগ্র মানব জাতির জন্য, তেমনি প্রত্যেকটি মুসলমানের উচিত সেটা লালন করা, যে পবিত্র কোরআনকে অধ্যয়নের মাধ্যমে, আমি রিসার্চের মাধ্যমে আল্লাহ কি করেছেন, জীবনকে পরিচালনার জন্য, সামাজিক পরিচালনার জন্য, পরিবার পরিচালনার জন্য, সংগঠন পরিচালনার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য যে দিক নির্দেশনা দিয়েছেন, সেইভাবে আমাদেরকে আমল করা উচিত। সম্মানিত উপস্থিতি, এখানে আমি দেখতে পাচ্ছি অনেক যুবক ভাইয়েরা, আমরা কি পবিত্র কোরআন প্রতিদিন তেলাওয়াত করে থাকি? আজকে রমজানের 26টি রোজা অতিবাহিত হয়ে যাচ্ছে। এই 26টি রোজায় প্রতিদিন কি কোরআন তেলাওয়াত করেছি? যদি কেউ না করে থাকে, একটু নিজের কাছে নিজের নফসের কাছে প্রশ্ন করি, ইয়া রব্বে করিম, তোমার এই পবিত্র রমজান মাসে তুমি পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছো, আমি তোমার পবিত্র কোরআনে এই 26 দিনে একটা দিবস স্পর্শ করতে পারিনি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। যদি এরকম করতে কি এখনো সময় আছে, আমরা আল্লাহর কাছে তওবার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে ক্ষমা চেয়ে নেব, আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, আমরা যেন তোমার পবিত্র কোরআন থেকে দূরে সরে যেতে না পারি। আমরা কি এখন থেকে প্রতিজ্ঞা করতে পারবো না? পারবো না ইনশাআল্লাহ? প্রতিদিন পবিত্র কোরআন তেলাওয়াত, হাদিস অধ্যয়ন, ইসলামী সাহিত্য অধ্যয়ন সহ মৌলিক যে বিষয়গুলো আছে ইসলামের, এইগুলো আমরা রিসার্চ করব, ইনশাআল্লাহ পারবো না? আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। এর পাশাপাশি আমি আরেকটু আলোচনা না করলেই নয়, আমাদের আসন্ন ত্রয়োদশ নির্বাচন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, সোনাডাঙ্গা থানা 16 নম্বর ওয়ার্ড, এখানে আমাদের দাঁড়িপাল্লার প্রতীক, 11 দলীয় জোটের প্রতীক, যে আপনারা ভালো একটা বিজয় দিয়েছেন, কিন্তু এই বিজয় শেষ বিজয় নয়, সামনে আরো কঠিন দিন আসতেছে। এক ফেসিস চলে গেছে, আর এক ফেসিস তৈরি হবে, এটাই পৃথিবীর নিয়ম। সেই ফেসিসকে মোকাবেলা করার জন্য ইসলামী আন্দোলনের কর্মীরা সামনে পদক্ষেপ নিয়ে চাপিয়ে পড়বে। সামনে চিঠিকার ঘোষণা নির্বাচন আছে, এখানে এই চিঠি যে জাতীয় নির্বাচন হয়েছে, তার থেকে বড় ভূমিকা পালন রাখতে হবে। এটা কি আমরা আশা করতে পারি আপনারা রাখবেন? আমরা যারা যুবক আছি, আমাদের সভাপতি সেক্রেটারির নেতৃত্বে, আমাদের ওয়ার্ড আমি নেতৃবৃন্দের নেতৃত্বে, সেক্রেটারির নেতৃত্বে আগামী যে চিঠি নির্বাচন হবে, আমাদের যাতে প্রার্থী দেবে, মেয়র, কাউন্সিলর, সর্বকে সবাই চাপিয়ে পড়ে কাজ করবে ইনশাআল্লাহ। পারবো না? ইনশাআল্লাহ আমরা প্রতিজ্ঞা রাখি, আল্লাহ আমাদেরকে পবিত্র মাহে রমজানের যে 26 রোজা হয়ে গেছে, সমস্ত ভুলত্রুটি মাফ করে আল্লাহ আমাদেরকে জান্নাতের সর্বোচ্চ যে জায়গা আছে আমাদের জন্য যেন সে লিখে রাখেন, সেই ওয়াদাবদ্ধ হয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।